প্রায় ১.৫ দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো বেপাত্তা সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। কোথায় আছেন তিনি? তার খোঁজে যখন সকলে ব্যস্ত, তখন হঠাৎ করে অন্তরাল থেকে একটি অডিও বার্তা পাঠালেন সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। একেবারে নাটকীয় ভঙ্গিতে তিনি বলছেন যে মৃত্যু তো একদিন হবেই, তাহলে এখন থেকে ভয় পেও না, ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলবেন বলেই দাবি করেছেন এই ফেরার তৃণমূল নেতা। তার হুঙ্কার, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এই অডিও সামনে আসার পরই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। চলুন আমরা বরঞ্চ সেই অডিওটা শুনে নিই। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার সবার পরিবারের জন্য করেছে, অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই। কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান, যে অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন, আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি। সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির উদ্দেশ্যে যায় ইডি, আর তারপরে একেবারে তোলপাড় শুরু হয়ে যায়। সেখানে ইডি অফিসাররা আক্রান্ত হন। সন্দেশখালীতে তারপর থেকেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশও বেরিয়েছে। সন্ধ্যায় সেই ঘটনার নাটকীয় মোড়ও তৈরি হয়। শাহজাহান শেখ শুক্রবার দিন সকালে পালিয়েছেন। 36 ঘন্টা পর শনিবার বিকেলে গোপন ডেরা থেকে একটি অডিও টেপ সন্দেশখালীতে তার অনুগামীদের উদ্দেশ্যে তিনি পাঠান। বিরোধীদের অভিযোগ, শেখ শাহজাহান এলাকায় বেশ প্রভাবশালী, তার প্রচুর অনুগামীও রয়েছে।
তাদের অভয় দিতে এই বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে, যদিও আজ তাক বাংলা এই অডিওর সত্যতা যাচাই করেনি। ইডির গোয়েন্দারা সন্দেহ করছেন যে শাহজাহান বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যেতে পারেন বা পালানোর চেষ্টা করতে পারেন। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাকে। তারই মধ্যে প্রকাশ্যে এসেছে ওই বার্তা। অডিও বার্তায় যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি নিজেকে শাহজাহান শেখ বলে পরিচয় দিচ্ছেন। ওই অডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সন্দেশখালীর বাসিন্দা তাদের কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। আমার অঞ্চলের সভাপতি যারা আছেন, যুব সভাপতি যারা আছেন, মহিলা সভানেত্রী যারা আছেন, অঞ্চল সভাপতি এবং অঞ্চল প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথকর্মী এবং তৃণমূলের সৈনিক যারা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এসব সিবিআই ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতেই পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে যে সন্দেশখালীর তৃণমূলকে দুমড়ে ফেলবে। অতএব কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমার মতো হাজারো হাজারো শেখ শাহজাহান রয়েছে, আর তোমরা তৃণমূলের সৈনিক। চলুন সেই অডিওতে ঠিক কি কি বলা হয়েছে আরো একবার শুনি। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার সবার পরিবারের জন্য করেছে, অতএব সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই, কেউ আগে আর পরে। ইডি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনারা ঠিক কি ভাবছেন এই গোটা বিষয়টা প্রসঙ্গে, কারণ সন্দেশখালী ঘটনা নিয়ে বর্তমানে একেবারে সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কোন দিক থেকে সুরাহা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। এবং যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করা হয়েছে, সেই ঘটনা নিয়ে বলা চলে যে গোটা বাংলা যেন বর্তমানে একেবারে ফুঁসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।